আজকে তো রথযাত্রা আর রথযাত্রার দিন সবাই নিরামিষ খায়। তো আজকেও আমি এই কারণে সকালবেলা উঠে ধুয়ে মুছে নিরামিষ রান্নাটা বসিয়ে দিয়েছি। আর স্বপ্নিলকে স্কুলে নিয়ে যাওয়ার আগে একটু ডাল বসিয়ে গিয়েছিলাম চুলায়। তো ভাইকে বলেছিলাম যে একটু দেখতে, তো ও আর কি তো জানে না যে আজকে নিরামিষ। তো আর কি পাগের যে লবণ হলুদ ছিল সেটাই ডালের মধ্যে দিয়ে দিয়েছিল। তো বাসায় আসার পরে সেই ডালটাকে আবার আলাদা রেখে দিয়ে আবার চুলা টুলা মুছে নতুন করে আবার ডাল বসিয়ে নিয়েছি আর একটু চা করে নিয়েছি। আর এর মধ্যেই যে দুপুরে রান্নাটাও করে নিয়েছি। তো এই যে সর্ষে জিরে বেটে পটল রান্না করেছি, একটু ডালের বড়া ভেজেছি আর ডাটা দিয়ে ডাল রান্না করেছি, মটরের ডাল। হ্যালো এভরিওয়ান, নমস্কার। কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করছি খুব খুব ভালো আছে সবাই। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে যে রথযাত্রা উৎসবটা কিভাবে আমরা পালন করে থাকি আর কেমনটা হয়। তো সেই জন্যই এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু রেডি হয়ে নিয়েছি। আর আজকে তো ভীষণ গরম পড়েছে, এত পরিমাণে সকাল থেকে রোদ উঠেছে। তো এই যে পাতলা এই সুতির থ্রি পিসটাই আর কি পরে নিলাম। তো বাসা থেকে আর কি মাইকে সব কিছু শোনা যাচ্ছিল যে রথটান বের হয়ে যাবে এখনই। তো এসে অনেকক্ষণ আর কি দাঁড়িয়েছিলাম। তো বেশ কিছু লোকজন চলে আসছে, এরপরে তো এত পরিমাণে ভিড় হয়ে যাবে আসলে দাঁড়ানোটাই মুশকিল হয়ে যায়। তো আগে আগে এসে একদিক থেকে ভালো হয়েছে, একটু সিরিয়াল মতো দাঁড়ানো যাবে। আর আমরা এই যে এখান থেকে চিনি কলাটাও নিয়ে নিয়েছি রথের জন্য। আমরা এখান থেকেই আর কি রথের দড়িটা টানবো, তো এ কারণে এখানে দাঁড়িয়ে আছি। আর আমাদের এখানে তো পাশেই হচ্ছে ইসকন মন্দির, তো ওখানে তো অনেক বড় রথের আয়োজনটা হয়। ঢাকাতে আসার পর বেশ কয়েকবার যাওয়া হয়েছিল রথ টানে, তো এখন আর যাওয়া হয় না। আর এখন যদি স্বপ্নিলের পাপাকে বলি যাওয়ার কথা, বলে যে আমাদের মহল্লাতেই তো অনেক বড় করে অনুষ্ঠান হয়, অত দূরে আর কি যাওয়ার দরকার। তো এটা হচ্ছে না নিয়ে যাওয়ার অজুহাত। অনেকক্ষণ চেষ্টা করার পর আর কি রথের দড়িটাকে ধরতে পেরেছি। আর স্বপ্নিলকেও বলেছি একটু রথের দড়িটা টান দিতে। তার কারণ হচ্ছে আসলে রথের দড়ি টানলে নাকি অনেক পুণ্য লাভ হয়। আসলে জানি না জীবনে কতটা পাপ করেছি কি পুণ্য করেছি, তবে যেটাই করি না কেন তো সেই যদি কোনো থেকে কোনো কিছুতে একটু ভালো হয়, সেই ভালোর চেষ্টা থেকেই আর কি সবাই মন থেকে বিশ্বাস করে আসলে রথের দড়িটা টানলে পাপ মুক্ত হয়। তো সে কারণেই আর কি সবাই রথের দড়িটাকে, এই যে সবাই সাথে যায় রথ টান। তো আমাদের এই রথ টানটা হচ্ছে এই সামনে কোতোয়ালি রোড দিয়ে, তারপর ইসলামপুর হয়ে ঘুরে একদম মেন রাস্তা দিয়ে তারপর জগন্নাথের মাসি বাড়িতে আসে। আসলে সবাই হচ্ছে পাপ মুক্ত আর পূর্ণ লাভের জন্যই রথের দড়িটাকে টানে। তো গতকাল রাত্রে বাসায় আসার পর একটা খবর দেখলাম, যেটা দেখে ভীষণই খারাপ লাগছে, যে বগুড়াতে রথ টানের সময় আর কি বিদ্যুৎ স্পর্শে অনেক লোক আর কি আহত হয়েছে, বেশ কয়েকজন লোক মারা গেছে। তো এটা দেখার পর ভীষণই খারাপ লেগেছিল। আসলে এই আনন্দের মুহূর্তটা যখন এরকমটা বিষাদে পরিণত হয়, সত্যি এর মতো কষ্টের আর কিছু থাকে না। তাই আমরা যে যেখান থেকেই যেভাবেই যে কোনো উৎসব পালন করি না কেন, অবশ্যই সেটা সতর্কতার সাথে করা উচিত। আর আসলে কোনো অপ্রত্যাশিত ঘটনায় কারোর কাম্য থাকে না, তারপরেও আমাদের ভুলের কারণেই এই ঘটনাগুলো আসলে ঘটে যায়। তো এই যে কতটা ভিড় হয়েছে, আর এরকমটাই হয় আসলে, প্রচুর ধাক্কাধাক্কি হয়। আর এইটা না
প্রায় রাত 10টা-11টা পর্যন্ত এতটা পরিমাণে ভিড় থাকে, কারণ আমাদের এখানে তো এর সাথে সাথে রথের মেলাটাও বসে। তো প্রতিবারই 2-3টা করে রথ টানে এই পাশ দিয়ে যায়। তো আজকে প্রথম হচ্ছে আমাদের এই তাঁতিবাজারের জগন্নাথ মন্দিরের রথ টানটা হলো। তো এটা রথটাকে টান দেওয়ার পর স্বপ্নিল বলল, মা চলো একবারে মেলা থেকে ঘুরে আসি। তো মেলায় যেতে যেতে আবার আরেকটা রথ আসলো। তো ওখানে দাঁড়িয়ে আসলে মেলার মধ্যে যাওয়ার মতো অবস্থাটা ছিল না। তো স্বপ্নিল তো একটা জিনিস কেনার কথা ছিল, আর যে জিনিসগুলো আসলে রথের মেলাতেই পাওয়া যায়, অন্য কোনো সময় পাওয়া যায় না। তো এই কারণেই এই যে এই ভিড় মানে ধাক্কা ধাক্কি সহ্য করে আর কি মেলার মধ্যে যেতে হচ্ছে। আর এই যে রথটা চলে আসছে, তো এই সময় কোনো শৃঙ্খলা আসলে থাকে না, এইরকম পরিস্থিতিটাই হয় যত যে মানে যেমন সিকিউরিটির ব্যবস্থায় থাকুক না কেন। তো এটা হচ্ছে আমাদের পাশের মহল্লার আরেকটি রথ। তো এরকম আরও মানে 2টা রথ আসে ছোট ছোট, এই রথগুলো একটু ছোট ছোট সাইজের। তো রথের মেলাতে আসার মূল আকর্ষণ হচ্ছে এই যে পটকাবাজি বলে এটাকে হয়তোবা। তো এটা আমরা ছোটোবেলায় তো অনেক ফোটাতাম, বাবা এটা বাঁশের কুঞ্চি আছে, তো সেগুলো দিয়ে আর কি বানিয়ে দিত, আর এই পটকার ফলগুলো গাছের থেকে পেড়ে দিত। তো এটা এই শুধুমাত্র রথের মেলাতেই পাওয়া যায়, আর অন্য কোনো সময়তে পাওয়া যায় না। তো স্বপ্নিল এটা খুব পছন্দ করে, ওর গত 2 বছর ধরে আর কি ওকে এগুলো কিনে দিই। তো ওটা আর কি কেনার জন্য এই মেলার মধ্যে আসা। আর আমাদের এখানকার মেলায় না কোনো পাঁপড়, জিলেপি এই ধরনের জিনিসগুলো আর কি পাওয়া যায় না, যেরকম গ্রাম অঞ্চলের মেলাগুলোতে অনেক সুন্দর সুন্দর অনেক রকম জিনিস বসে। এখানে এই যে বাচ্চাদের খেলাধুলার জিনিস, আর ওই সুন্দর সুন্দর কাচের চুড়ি, প্লাস্টিকের চুড়িগুলো বসে, আর হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্রগুলোই বেশি থাকে, আর ওই 2-1টা ইমিটেশনের আর কি জিনিসপত্র, তো এই ধরনেরই দোকান বসে। তো আমার রথের মেলার সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই কাচের চুড়ি, তারপরে প্লাস্টিকের যে চুড়িগুলো আছে না এই চুড়িগুলো, আর হচ্ছে মাটির জিনিসপত্রগুলো, এত সুন্দর সুন্দর মাটির জিনিস উঠে। তো আমি অনেক কিনেছি রথের মেলা থেকে মাটির জিনিস, আমার ঘরে এখনও আছে 2-3টা। আর বাকিটা কি হয়েছে, বাসা চেঞ্জ করার সময় আর কি সেগুলো ফেলে দিয়েছি। আসলে তখন না সেগুলোর গুরুত্বটা বুঝতে পারিনি, ভাবছি আবার কিনে নেব, কিন্তু এখন এক একটা জিনিসের এত পরিমাণে দাম, মাটির জিনিসগুলো আসলে সেগুলো কিনতে মানে এখন আর ইচ্ছা থাকলেও কিনতে ইচ্ছা করে না, টাকার দিকে তাকিয়ে আর কি। তো দেখছো মেলার মধ্যে অনেক অনেক ভিড়, যদিও রথটা ওই পাশ দিয়ে আর কি ঘুরে আসবে, তো সব লোকজন আর কি সামনের দিকেই যাচ্ছে, আবার অনেকেই আছে যে সকাল সকাল মেলার মধ্যে ঘুরে চলে যায়। তো আমরা আগে অনেক রাত্রে মেলার মধ্যে আসতাম, 11:30-12টা বাজে মেলার দিকে, মানে 11:30-12টা রাত্রে এসে মেলায় ঘুরতাম, তখন আর কি ভিড়টা একটু কম থাকতো। তো এখন তো স্বপ্নিল সাথে আছে, এই কারণেই এই যে সকাল সকাল চলে আসছি। আর রাত্রের দিকে বেরোলে কি হয়, আসলে বাচ্চাদের পড়াশোনার একটু ঝামেলাটা হয়। তো এই যে রথটা চলে আসছে মাসি বাড়ির সামনে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভালো থেকো সবাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আর যারা নতুন আছো, আজই প্রথম ভিডিওটা দেখছো, যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে Bye.